এগুলো কিন্তু গাগরা মাছ বলে। এখন আমি গাগরা মাছের রেসিপি দিইনি, আজকে দেবো। গাগরা মাছ, এটা মাথা, এটা 1 কিলো মাছ কটা লবণ হলদি মাখিয়ে এনেছি। এবার এই যে খাড়া মশলা দিচ্ছি, মগজ, বাদাম, গরম মশলা, ধনে, সাহাজিরে, জিরে, পোস্ত, শুকনো লঙ্কা, গোলমরিচ, স্টার, জয়িত্রী, সব এগুলো দিয়ে এখন আমি এটা সব ভেজে নেব। সাথে পেঁয়াজ দেবো, রসুন দেবো, আদা দেবো, টমেটো দেবো, সব একসঙ্গে আমি ভেজে নেব। এ কটা ভেজে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমেটো এ কটাও ভেজে নেব। এই কটা সুন্দর করে ভেজে নেব। তেল ঢেলে দিয়েছি। আজকে আমি এটা সাদা তেলে রান্না করব। এটা সমুদ্রের মাছ, এটা আমরা গাগরা মাছ বলি, অনেকে অনেকটা বলে। আমরা কলকাতাও গাগরা মাছ বলতাম, এইখানেও আমার মহারাষ্ট্রে বিয়ে হওয়ার পরেও এটাই গাগরা মাছই বলি, কিন্তু অনেক দেশে অনেক রকম বলে। আমরা এইটাই এইভাবে জানি। মাছ কটা সব ভেজে নেব। মশলা কটা সব ভেজেছি, এখন সব মিক্সচারে দেবো। কি হয়েছে রে বিল্লি? কে মেরেছে তোকে? ও বিল্লি, কে মেরেছে? কে মেরেছে বল? এ কটা আমি এখন মিক্সচারে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কে মেরেছে বিল্লিকে? কে মেরেছে? মাছটা ভেজে নিলাম। মাছের তেল রয়েছে, ওর মধ্যে আমি যে মিক্সচারে যে মশলাটা করেছি মশলাটা ঢেলে দিচ্ছি। হচ্ছে, একা একা করছি। খুন্তি কোথায় গেল? খুন্তি কোথায় গেল? মশলাটা এখন আমি ভাজবো। লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঢেলে দিচ্ছি।
একা একা 5টার সময়, 5টারও আগে রান্নাঘরে ঢুকেছি। একটা করে করে করতে করতে এখন 10টা বেজে গেছে। তাও বৌমা ছেলে বাড়ি নেই। পয়লা নাস্তা করেছি, তারপর একটা করে করতে করতে এখনো 10টা বেজে গেছে। এটা হলে হয়ে যায়। মশলাটা ভেজে নিই। বেশি জল দেবো না, এটা কথা না। এই মাছটা এখন আমি একে ঢেলে দেবো, ঢেলে ঢেকে দেবো, 20 মিনিট ঢেকে দেবো। আর একটু সময় ঢেকে দেবো, 5 মিনিট মতো ঢেকে দেবো। লাস্টে একটু লেবু চিপে দিয়ে দেবো। এটা বরফের মাছ থাকে তো, এর জন্য এটা একটু লেবু দিলে ভালো হয়। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, আমি এটা দিই। আর 2 মিনিট মতো একটু ফুটাবো, তারপরে নামিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু ধনের পাতাটা ছিটিয়ে দিচ্ছি। মহারাষ্ট্রের ধনের পাতা না হলে তরকারি হয় না। টমেটো ধনের পাতা লাগে। আমরা কিন্তু ছোট থাকতে আমরা ওরকম টমেটো ধনের পাতা খাইনি কলকাতা। এখন আমাদের ছেলেপেলে টমেটো ধনের পাতা না হলে ওদের তরকারি হয় না।